আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে উলামা নিয়ে। উলামা হলো একটা এমন জিনিস যেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার। যদি আপনি বিয়ে পড়াতে যান তাহলে কিন্তু একটা উলামার প্রয়োজন পড়বে। যদি আপনি জানাজার নামাজ পড়াতে যান তাহলে কিন্তু একটা উলামার প্রয়োজন পড়বে। তো এরকম অনেক জায়গায় অনেক সিচুয়েশনে আমাদের কিন্তু ওলামার প্রয়োজন পড়তেই হবে। যদি আমরা ওলামাকে সম্মান করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। আর যদি আমরা ওলামাকে সম্মান না করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সম্মানও কমিয়ে দিবেন। সেরকমই দুনিয়ায় বাঁচতে হলে আমাদেরকে ওলামার খুবই দরকার এবং খুবই প্রয়োজন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যদি তোমরা যদি তোমরা আলিমকে অসম্মান করো তাহলে তোমরা দিনকে অসম্মান করো, আর যদি দিনকে অসম্মান করো তাহলে তোমরা নবীর অসম্মান করো, আর যদি নবীর অসম্মান করো তাহলে তোমরা জিবরিল আলাইহিস সালামের সম্মান করো, আর যদি তোমরা জিবরিল আলাইহিস সালামের যদি অসম্মান করো তাহলে তোমরা আল্লাহ তাআলার অসম্মান করবে। তাহলে একটা জিনিস চিন্তা করবেন, লাস্ট যে কথাটা রয়েছে ওটা কিন্তু আল্লাহ তাআলার বিষয়, আর আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো গতি নেই। উনি হলেন পুরো দুনিয়ার মালিক। উনি একটা আয়াতে বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর, যে প্রকৃত যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা হলো জ্ঞানী, আলিম, যাদের মধ্যে দ্বীনি জ্ঞান রয়েছে তারাই কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে, এবং আল্লাহ তাআলা পরম শক্তিশালী এবং ক্ষমাশীল। তো আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে উলামাদেরকে সম্মান করা। কেননা উলামাদেরকে সম্মান আমাদেরকে করা দরকার। ওনাদের জন্য আজকে আমরা এত সুন্দর একটা দিন পেয়েছি। যদি ওনারা না থাকতেন তাহলে কিন্তু আমরা এই দিনটা এত সহজে পেতাম না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সব সময় উলামাদেরকে সম্মান করা। আসসালামু আলাইকুম।